নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো কলকাতার বিশেষ কিছু খবরের দিকে। বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে কল্পতরু রাজ্য সরকার। লক্ষ্মী বাড়ে লক্ষ্মী লাভ, বেকার ভাতা থেকে ডিএ, যুবসাথী ভোট বাক্সে ফের কবজা জমাতে বাজেটে হাত উপর করে দিল মমতা সরকার। মহিলা ভোট বাক্সের কথা মাথায় রেখে ফের বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ। বাজেট পেশ করলো মমতা সরকার। মহিলা ভোট বাক্সের কথা মাথায় রেখে ফের বাড়লো লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ। এবার থেকে 500 টাকা করে বাড়লো মাসিক ভাতা। তার ফলে সাধারণ মহিলারা পাবেন মাসিক 1500 টাকা, তফসিলি জাতি ও উপজাতিভুক্তরা পাবেন প্রতি মাসে 1700 টাকা করে। চলতি মাসে এই বাড়তি টাকা হাতে পাবেন মহিলারা। ডিএ বেড়েছে 4%। 1 এপ্রিল থেকে কার্যকর হবে ডিএ। বাজেটে বাংলার যুবসাথী নামে নয়া কর্মসূচি শুরু করা হচ্ছে। কর্মসংস্থানের জন্যই এর কর্মসূচি। আগামী 15ই আগস্ট থেকে শুরু হবে এই কর্মসূচি। 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত যুবকরা এই কর্মসূচির অধীনে আসবেন। যারা মাধ্যমিক পাশ করেছেন কিন্তু চাকরি পাননি, তারা প্রতি মাসে 1500 টাকা করে বেকার ভাতা পাবেন 5 বছরের জন্য। আশা কর্মীদের 1000 টাকা বেড়েছে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশা ও আইসিডিএস কর্মীর পরিজনেরা এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। 6 মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন আশা কর্মীরা। অন্যদিকে রাজ্য সরকারের পেনশনভোগীরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প অধীনে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা লাভ করেন। তাদের চিকিৎসা ব্যয়ের অতিরিক্ত আর্থিক চাপ কমানোর লক্ষ্যে 2 লক্ষ টাকার অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে আরও যে অতিরিক্ত ব্যয় হবে তার 75% পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। বাজেট পেশের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 1,72,00,000 মানুষকে দরিদ্র সীমা থেকে বের করে নিয়ে আসা গেছে। বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী গিগ ওয়ার্কারদের নিয়েও কথা বলেন। তিনি জানান, গিগ ওয়ার্কারদের জন্য একটি পোর্টাল খোলা হবে, সেখানে তারা অ্যাপ্লাই করতে পারবেন। একটি সার্ভে হবে, অসুস্থ হলে বা তারা মারা গেলে পরিজনেরা সাহায্য পাবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রের কাছে টাকা পাই, তা সত্ত্বেও আমরা যতটা পারি ততটা করি। যেটা বললেন চন্দ্রিমা, যেটা হাউসে বলেছেন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। আমরা 2 লক্ষ কোটি টাকা বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই। আমাদের বঞ্চনা করা হয়েছে। এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেওয়া হয়নি। তো এত বঞ্চনা সত্ত্বেও, এবং 5 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, যদিও পরপর 5 বছর আমরা 100 দিনের কাজে ইন্ডিয়াতে প্রথম হয়েছিলাম। গ্রামীণ আবাসিক যোজনা যেটা, সেটাতেও 5 বছর পরপর আমরা প্রথম হয়েছিলাম, সেটাও বন্ধ গত 4-5 বছর ধরে। গ্রামীণ রাস্তা যেটা মানুষের সংযোগ সৃষ্টি করে, সেটাও বন্ধ 5 বছর ধরে, ওটাতেও আমরা প্রথম হয়েছিলাম। এই সমস্ত স্কিমে সব টাকা বন্ধ। এমনকি সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ। শিক্ষাক্ষেত্রে আপনারা দেখলেন এই বাজেটে কেন্দ্রীয় সরকার টাকা কমিয়ে দিয়েছে। শিক্ষাক্ষেত্রে কোথায় মানুষ টাকা বাড়ায়, তাদের সাহায্য করে, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, আশ্রয়, দুটো পেটে খাদ্য, এইটাই তো মানুষের জীবনে বাঁচার সবচেয়ে বড় প্রেরণা। সুতরাং এইগুলো আমরা আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। বাজেটকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই বাজেট আসলে ঢপের চপ। কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকলে তবেই বাংলার উন্নতি হবে। বাড়ি তৈরি করার বরাদ্দ নেই, শৌচালয় তৈরির বরাদ্দ নেই, জল জীবন মিশনকে জল স্বপ্ন উল্লেখ করেছেন। পশ্চিমবাংলার কোনো গ্রামে নলে জল যায়নি, নল আছে জল নাই। আমরা কমিট করছি আপনাদেরকে, অত্যন্ত ভালো বাজেট ভারতীয় জনতা পার্টির সরকার দেবে, পূর্ণাঙ্গ বাজেট আমরাই দেব। এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি বাঁচাতে গেলে কেন্দ্র রাজ্যে একই দলের সরকার দরকার, নইলে পশ্চিমবঙ্গের অর্থনীতি বাঁচবে না। সাংবাদিক সহ কেউই বাঁচবে না, অর্থনৈতিকভাবে বাঁচবে না। বিধানসভা ভোটের আগে 4,06,000 কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী লেখা একটি কবিতা পাঠ করে বাজেট বক্তৃতা শেষ করেন চন্দ্রিমা।
কবিতা পাঠের সময় শুভেন্দু এপাং ওপাং বলে খোঁচা দেন চন্দ্রিমাকে। চন্দ্রিমাও পাল্টা তাকে বলেন, চুপ করে শুনুন, ভোটের আগে বাজেট কতটা কার্যকর হবে সেটা পরের কথা, আপাতত মমতার কবিতা সেটাই প্রাপ্তি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলে নেব। নিউজরুম থেকে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। বিপ্লব দা, প্রথমেই যে বিষয় জানতে চাইব যে ২৬-এর যে বাজেট পেশ আজকে হলো, আমরা যে বাজেট পেশ আজকে দেখলাম, তার সার্বিকভাবে এই বাজেট পেশে ঠিক কি উঠে এলো, প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাইব। এখন সার্বিকভাবে যে বাজেট আমরা দেখলাম আজকে, বাজেট নিয়ে তো প্রচুর চাপানুতোর হয়েছে আমরা দেখেছি, কিন্তু দুটো বিষয়, একটা হচ্ছে যে একটা সারা রাজ্যের মানুষের কাছে একটা কি মানে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে কি না, এটা কিন্তু প্রত্যেকের কাছে একটা কৌতূহল ছিল। সে কৌতূহল অনেকে সেটা মিটে গেছে যে ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। কিন্তু এছাড়া আরেকটা হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পে যারা মাধ্যমিক পাস কিন্তু চাকরি পাননি, ২১ থেকে ৪০ বছর বয়স যারা চাকরি পাননি, তারা একটা ১৫০০ টাকা করে প্রতি মাসে পাবেন, এরকম একটা কথা বলা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, আমি এটা পরে আসছি, কিন্তু এই যে যুবশ্রী প্রকল্পের ঢঙে এই যেটা বললাম, এটা মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা করা হবে। আর এছাড়া যেটা হয়েছে যে রাজ্যের সরকারি কর্মচারীদের যে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা, সেটা ৪% বাড়ানো হয়েছে। আর সেই দিনই বাজেটের দিনেই কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে ২৫% ডিএ, বকেয়া ডিএ, এটা কিন্তু দিতেই হবে মার্চের মধ্যে। এবং এইটা কিন্তু বাজেটের আগে সরকারের আজকে যে ভাবে বাজেট করবে বলে ঠিক করেছিল, কোথাও যেন সরকারকে একটু নড়িয়ে দিয়েছিল আজকে। ফলে বাজেটের আগে একটা কৌতূহল কিন্তু সাধারণ মানুষ তো বটেই, রাজনৈতিক মহলে তৈরি হয়েছিল। এছাড়া যদি বলা যায়, আশাকর্মীদের জন্য ১০০০ টাকা বাড়ানো হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ১০০০ টাকা বাড়ানো হয়েছে। আর নতুন পুরনো সকলেই এই বর্ধিত অর্থ পাবেন। সব থেকে বড় কথা হচ্ছে যে আলোচিত যেটা ছিল সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে ১০০০ টাকাটা ১৫০০ টাকা হয়েছে সাধারণ জেনারেল ক্যাটাগরি এবং তফসিলি জাতি জনজাতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলাদের জন্য, যেটা ১২০০ টাকা ছিল সেটা ১৭০০ টাকা করা হয়েছে। বিরোধীরা এই বাজেট নিয়ে আমরা কিছুক্ষণ আগেই দেখালাম যে যেটা বলেছেন যে ছলনা করা হয়েছে, এটা শুধু একটা প্রচারপত্র, যদিও এটা অন্তর্বর্তী বাজেট। কিন্তু বাজেটের যদি নির্যাস বলা যায়, যে আমরা যদি একটু দেখি, এই আমার কাছে রয়েছে বাজেটের যে তথ্য দেওয়া হয়েছে এখানে অর্থ দপ্তরের তরফ থেকে, সেখানে দেখা যাচ্ছে যে মোটামুটি লক্ষ্মীর ভাণ্ডারে ২০২৬-২৭ ২৭,৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ৯,৯০০ কোটি টাকা, কৃষক বন্ধু প্রকল্পে নতুন যেটা ৬,০৪৩ কোটি টাকা, কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা যেটা সেটা হচ্ছে ৭২০ কোটি টাকা, জয় বাংলা পেনশন এটা হচ্ছে ১১,৮৮০.২৪ কোটি টাকা, স্বাস্থ্য সাথী এই প্রকল্পে ৩,০০০ কোটি টাকা, ঐক্যশ্রীতে ১,৮৫৭ কোটি টাকা, বাংলা শস্য বীমা যোজনায় ১,৩১৪.১৫ কোটি টাকা, যুবশ্রীতে যেটা বলছিলাম ১৮০ কোটি টাকা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় ৪৮২ কোটি টাকা। এছাড়া কন্যাশ্রীতে বাড়ানো হয়েছে ১,০০০, বরাদ্দ হয়েছে ১,৩০১.৬০ কোটি টাকা, রূপশ্রীতে বরাদ্দ হয়েছে ৭৯৯.৬১ কোটি টাকা, শিক্ষাশ্রী এই প্রকল্পে বরাদ্দ হয়েছে ১১২ কোটি টাকা, এবং সবুজ সাথী প্রকল্প যেটা নবম থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয় সরকারের তরফ থেকে, সেটা ৫৭০.৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো এই মোটামুটি সার্বিক বাজেট। এবং যদি দেখা যায় যে কৃষি থেকে শুরু করে কৃষি, উচ্চশিক্ষা, স্বাস্থ্য, পরিবার কল্যাণ দপ্তর, নারী শিশু বিকাশ, সমাজ কল্যাণ, সংখ্যালঘু, অনগ্রসর সবেতেই বাজেট বৃদ্ধি করা হয়েছে, বেশ ভালোই বাজেট বৃদ্ধি করা হয়েছে। কিন্তু যদিও এটা অন্তর্বর্তীকালীন বাজেট, এই বাজেটে যেগুলো বলা হয়েছে সেগুলো হয়তো ভোটের পরেই, আপাতত যে বাজেট হয়েছে সেটা ভোটের পরেই, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার বাদে
আর কয়েকটা প্রকল্প বাদে বাকিগুলো কিন্তু নতুন সরকার এলে তবেই কিন্তু ইমপ্লিমেন্ট হবে এবং তারপরে কিন্তু আবার বাজেট হবে। যদি বলা যায় যে সার্বিকভাবে এই বাজেট বলা যায় যে ওই কল্পতরু বাজেট, এটাই বলা যায়। একদমই। বিপ্লব দা, দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে জানতে চাইবো যে এই বাজেটকে কেন্দ্র করে ঠিক কতটা উজ্জীবিত হবেন এবারে শাসক দলের যে সকল নেতারা রয়েছেন, তারা ঠিক কতটা উজ্জীবিত হবেন এই বাজেটকে কেন্দ্র করে? দেখো, বাজেট নিয়ে উজ্জীবিত হওয়ার খুব একটা কিছু নেই। সারা বাজেট যখন পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, প্রতিটা যখন অর্থ বরাদ্দ করা হচ্ছিল, যেভাবে টেবিল চাপড়া ছিল শাসক দলের বিধায়করা, একমাত্র সবথেকে বেশি উচ্ছ্বাস দেখা গিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারে, যখন 500 টাকা বাড়ানো হয়েছে, এবং ওই উচ্ছ্বাসটাই ধরা পড়েছে। কিন্তু বিষয়টা যেটা, যে এই লক্ষ্মীর ভাণ্ডার গত 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে মানে বসানোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তো সেই জায়গাটা থেকে এইবারে 500 টাকা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এটা কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন আছে। এবারে যেটা বিষয়, যে আমি যদি একটু বিশ্লেষণ করি, যে 2026-এর নির্বাচন আর 2021-এর নির্বাচন, বিজেপি 2021-এর নির্বাচনে কিন্তু দেখা গেছে যে তখন দান খয়রাতির বিপক্ষে ছিল, কিন্তু 2021-এর নির্বাচনের পরে, রাজ্যের পরে অন্যান্য রাজ্যে যতগুলো বিধানসভার নির্বাচন হয়েছে, বিজেপি কিন্তু আস্তে আস্তে এই দান খয়রাতির ব্যাপারটা তারাও কিন্তু নিয়ে এসেছে। অর্থাৎ তারা বুঝেছে মানুষের হাতে যদি টাকা দেয়া হয়, সামাজিক প্রকল্পে মানুষ যদি উপকৃত হয়, তাহলে দুটো জিনিস হয়। একটা হচ্ছে অর্থনৈতিক, যে সামাজিকভাবে অর্থনীতির একটা উন্নয়ন হয়। দ্বিতীয়ত হচ্ছে যে মানুষ যে দল টাকা দিচ্ছে, সরকার বা যে দলই টাকা দেবে, তাদেরকে কিন্তু মানুষ দুহাত উপর করে ভোটটাও দেয়, যেটা সম্প্রতি আমরা দিল্লি নির্বাচনে দেখেছি, তারপরে মধ্যপ্রদেশে দেখেছি, তারপরে আমরা হরিয়ানাতে দেখেছি, এবং সর্বশেষ কিছুদিন আগে শেষহওয়া বিহার নির্বাচনে কিন্তু এই দেখা গেছে। আমি যদি বলি যে এইখানটাতে যে এইবারের উচ্ছ্বাস হওয়ার, মানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উচ্ছ্বাস হওয়ার কিন্তু খুব একটা কারণ নেই। কারণ হচ্ছে যে ওই যেটা বললাম, 2021-এর নির্বাচনের পরে কিন্তু সমস্ত রাজ্যেই এরকম মানে বিজেপি শাসিত যে রাজ্যগুলো, তারাও কিন্তু ধীরে ধীরে কোথাও এই প্রকল্পগুলো নানা নামে চালু করেছে। আমি যদি একটু দেখি, যে মহারাষ্ট্রে যেরকম মাঝি লাডকি বাহিন যোজনা, এটা 1500 টাকা করে দেওয়া হয়। মধ্যপ্রদেশেও এইটা রয়েছে 1250 টাকা। কর্ণাটকে গৃহলক্ষ্মী যোজনা মাসে 2000 টাকা। ছত্তিশগড়ে মহাতারি বন্দনা যোজনা মাসে 1000 টাকা করে দেওয়া হয়। ঝাড়খণ্ডে আছে মুখ্যমন্ত্রী মায়া সম্মান যোজনা, 1000 টাকা করে দেওয়া হয়। তামিলনাড়ুতে আছে কালাইগানার মাগালির উড়িমাই থগাই, হ্যাঁ, এটা রয়েছে, অর্থাৎ এরও 1000 টাকা করে আছে। তারপরে উত্তরপ্রদেশে আছে কন্যা মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা, এখানেও মূলত মেয়েদের শিক্ষা স্বাস্থ্যের জন্য একটা কিস্তি নির্ভর টাকা দেওয়া হয়। উড়িষ্যায় সুভদ্রা যোজনা, এখানেও কিন্তু মহিলাদের জন্য এটা চালু করেছে। আর আমি যেটা বলছিলাম, যে যখন দিল্লিতে 2025 সালে মার্চ মাসে দিল্লিতে নতুন সরকার এলো, তার আগে ছিল আম আদমি পার্টি, তারা কিন্তু দিল্লিতে 1000 টাকা করে মহিলাদের দিত। সেটা কিন্তু নির্বাচনে যখন এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে দিল্লিতে যদি বিজেপি সরকার আসে, তারা 2500 টাকা করে দেবে, এবং 2025-এর মার্চ মাসে এসে কিন্তু 2500 টাকা করে দেয়া শুরু হয়েছে। আর একটা হচ্ছে যে বিহারে যদি আমরা দেখি, বিহারে নীতিশ কুমার এনডিএর তিনি ভোটের আগে তিনি কিন্তু প্রতি মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে একটা অনুদান দিয়েছেন। কি অনুদান? এটা ছিল যে স্বনির্ভর যারা হবেন তার জন্য একটা অনুদান প্রথমে দেওয়া হয়েছে, এবং সফলভাবে যদি তারা ব্যবসা করেন তাহলে 2 লক্ষ টাকা দেওয়া হবে। অর্থাৎ এইটা একদম পরিষ্কার যে যদি যে সরকারই আসুক, এখন দান খয়রাতি মানুষকে হাতে টাকা দিতে হবে, অর্থাৎ যা যা প্রকল্প চলছে সেই টাকা কিন্তু বন্ধ হবে না। তাই এই জায়গা থেকে এইবারের যে উচ্ছ্বাস, যেটা বলছিলাম, যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিলাম মানেই যে ভোট বাক্সে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আবার ভোট দিয়ে দেবেন, এরকম কিন্তু মনে করছেন না রাজনৈতিক মহল। কারণ হচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই
বলেছেন বা বিজেপির তরফে বারবার কিন্তু বলা হচ্ছে যে তারা ক্ষমতায় আসলে অন্নপূর্ণা যোজনায় তারা 3,000 টাকা করে দেবে। আরেকটি বিষয় যেটা যে এই 500 টাকা যে বাড়িয়েছে না, এটা কিন্তু অনেকের ধারণা ছিল এটা হয়তো 2,000 টাকা হবে, কিন্তু সরকারের যা আর্থিক অবস্থা সেই জায়গা থেকে সত্যিই 500 টাকা বাড়িয়েছেন, এটাই অনেক মনে করছেন। তো এখন দেখার যে আগামী দিনে 2026-এর নির্বাচনে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূল সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা বাড়তি আজকে ভোট বাক্সে সেটা সুফল আনতে পারবে। একদমই একদমই বিপ্লব দা, অনেক ধন্যবাদ বিপ্লব দা আপনাকে।